10-12 বছর ধরে 13 বছর ধরে সরকারি কর্মচারী সম্ভবত একটা দাবি ছিল যে একটা পে কমিশন করার আর কি। নর্মালি এটা 5 বছর পর অন্তর এটা করার কথা। তো সেই পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। কোনো কমিটি গঠন করেছে? একটা কমিটি গঠন করা হয়েছে এটা পরীক্ষার জন্য। নর্মালি যেটা হয়, এই কমিটিটা সম্ভবত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এদের তাদের সুপারিশ পরীক্ষা করার জন্য একটা কমিটি করে। বাস্তবায়ন সময়টা কোথায়, যে এখন তো কোনো একটা কমিটি করা হয়েছে এবং কমিটি সেটা এক্সামিন করবে, কমিটি সেটা সুপারিশ করবে। পরবর্তী সরকার তো ইজ ফ্রি টু ডু এনিথিং। কারণ আমরা যেরকম, এই সরকার যেরকম একটা নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, পরবর্তী সরকার তো একইভাবে ক্ষমতা প্রাপ্ত, ওরা তো যে কোনো ইয়ে করতে পারে। হ্যাঁ, না, এগুলো বিবেচনা নেওয়া হয়েছে। মানে এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি করছে জাকির আহমেদ খানের নেতৃত্বে, তো সেই কমিটি সবগুলো জিনিসই বিবেচনায় নিয়েছে। স্যার, আমরা ব্যয়ের বিষয়টা জানতে পেরেছি যে 1,06,000 কোটি টাকা ব্যয় হবে, কিন্তু আয়টা কোথেকে আসবে এটা এখন কেউ জানেনি বা জানানো হয়নি। কতটুকু বাস্তবসম্মত স্যার? মানে আয়ের সংস্থানটা, অর্থের সংস্থান। ওই জন্য অর্থ সংস্থান প্রথম কথা হচ্ছে যে আপনার তো হচ্ছে যে 1 লাখ কোটি টাকা হোয়াটএভার যেটা আপনার বলতেছে, সেটা হচ্ছে যে সর্বোচ্চ ব্যয় যদি পে কমিশনের রিপোর্ট হুবহু বাস্তবায়ন করা হয়, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি একই সময়ে বাস্তবায়ন করা হয়, তো ওই জন্য সাধারণভাবে আমরা যেটা, এগেইন আমি অতীতে যেহেতু সরকারি কর্মচারী ছিলাম, আমরা জানি যে এই ধরনের পে কমিশন এক ইয়েতে বাস্তবায়িত হয় না, এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হয়। তো সুতরাং এইসব প্রশ্নগুলো ওই যে কমিটি করা হয়েছে সে কমিটি দেখবে, ওই যেটা বললাম আর্থিক সংস্থানের বিষয়টিও তাদের বিবেচনা দেখবে, এবং এটা ওই যেটা বললাম যে সম্ভবত এটা পর্যায়ক্রমে বাস্তবিত হবে। না, বাস্তব না। কোনটা? আগের সরকারের জন্য চাপ হবে? না না না, কারণ না, এটা চাপ হবে না। এটা বরঞ্চ এই যে এগেইন আপনার একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা তো একটা লিমিটেড টাইমের গভর্নমেন্ট সরকার, তো ওই জন্য আমরা কিন্তু এখন অনেক কাজ করতেছি যাতে আগামী সরকার উপকৃত হয়। যেমন ধরেন, আমি যদি জ্বালানি খাতের বলি, আমরা একটা পাওয়ার এনার্জি সেক্টর মাস্টার প্ল্যান করেছি। আমি জানি যে এটা আমি বাস্তবায়ন করতে পারবো না, করার সময় নাই, কিন্তু আমি যখন আসি তখন তো আমরা এরকম কিছু পাই নাই। তারপরে একটা মাল্টি মডাল ট্রান্সপোর্ট সেক্টর প্ল্যান করছে। তো ওই জন্য প্লিজ বুঝতে হবে যে সরকারকে শুধুমাত্র যে নিজের জন্য কাজ করে তা না, যে আমরা ভবিষ্যতের জন্য কাজ করতে। এইটা পে কমিশনটা হচ্ছে তাদের কাজটাকে ইয়ে করার জন্য। কারণ একই জিনিস হবে কি, যে আমরা যেটা চাই নাই সেটা হচ্ছে যে এই যে পে কমিশনের জন্য একটা এজিটেশন হচ্ছিল, আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিক্ষোভ ছিল নানা রকম। তো যাতে নতুন সরকার যাতে এসে এই ধরনের একটা অচল অবস্থার সম্মুখীন হয়, আমরা চাচ্ছি যে নতুন যে সরকার আসবে তাদের যাতে যাত্রাপথটা স্মুথ হয়, যেই আসুক না কেন, যে সরকার। না না, জিনিসপত্রের দামের তো প্রভাব পড়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে এটা আপনারাই যদি ইয়ে না করে থাকেন, যে সংবাদপত্র যদি ভুলভাবে, কারণ আমরা তো এটা বাস্তবায়ন করতেছি না, এটা পরিষ্কার। এটা মাত্র একটা কমিটি করা হয়েছে। কোনটা কিসের সিদ্ধান্ত? আমরা তো কোনো সিদ্ধান্ত নেই। পে কমিশনের রিপোর্টটাও শুধু গ্রহণ করে সুপারিশ গ্রহণ করা হয় না, সুপারিশটা গ্রহণ করে, শুধুমাত্র রিপোর্টটা গ্রহণ করা হয়েছে এবং সুপারিশগুলো পরীক্ষা করার জন্য একটা কমিটি শুধুমাত্র করা হয়েছে।